মানিকগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে নবগঠিত রাজনৈতিক দল বাংলাদেশে এনসিপির সদস্যরা ওই বাউলদের পক্ষ নিয়ে তাওহিদি মুসলমানদের বিরুদ্ধে তাদের দলীয় পেডে বক্তব্য দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। তো তাওহিদি মুসলমানদের পক্ষে অবস্থান না নিয়ে অবস্থান নিয়েছে বাউলদের পক্ষে গেল এক। তো এনসিপির জনৈক সদস্য সে ওই বাউলের শাস্তি দাবি করেছিল, এই জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দল যখন ক্ষুধাদ্রোহীদের পক্ষ চলে গেছে তখন সেখানকার এক সদস্য দেখলাম নিজের পক্ষ থেকে পদ ছেড়ে দিয়েছে। যেই দল আমার আল্লাহর গালি দিয়েছে সেই পক্ষে যায়, ওই দলের রাজনীতি আমি করব না। আমি আমার এই যুবক ভাই, আমার নামটা মনে নাই, এটা দেখে আমার দিকটা বড় হয়ে গেছে। না সুবহানাল্লাহ, এই সমাজে অনেক ইমানদার বান্দা আছে। আল্লাহু আকবার বলেন, এটা জোরে বলেন আল্লাহু আকবার। এটা ঈমান। এটা কি জোরে বলেন তো ভাই? এটা ঈমান। সবার আগে আমার আল্লাহর হক, সবার আগে আমার ইসলাম, সবার ঊর্ধ্বে আমার কোরআন, সবার ঊর্ধ্বে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন সুন্নাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বে পৃথিবীর কেউ হতে পারে না, ঠিক কিনা? এগুলো আমাদের অনুভূতির জায়গা। এখানে আপনি হাত দিবেন, মৌচাকে ঢিল মারার মতো অবস্থা হবে। মৌচাকে ঢিল মারলে মৌচা কি বসে থাকবে? হুল তো খাইতেই হবে, ঠিক কিনা জোরে বলেন? মৌচাকে আপনি ঢিল মারবেন আর ঘা খাবেন তা কিন্তু হবে না। আপনি আল্লাহরে গালি দিবেন আর এই দেশের মুসলমানরা চুপচাপ বসে থাকবে, তা হবে না। যে মুখ দিয়ে আল্লাহর সামনে বেয়াদবি করা হবে, প্রকাশ্য দিবালোকে সেই মুখ টেনে ছিঁড়ে ফেলা হবে। সুযোগ নেই আল্লাহর সামনে বেয়াদবি করা। এটাই ঈমান। এটা কি জোরে বলেন? এটার নাম ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, এই রকম ঈমান যাদের হয়, এত বড় ত্যাগ আর স্যাক্রিফাইস যারা দুনিয়াতে করে, যে একমাত্র আমার মহব্বতে সব ছেড়ে দিতে পারে, বাবাও ছাড়তে পারে, সন্তানও ছাড়তে পারে। কোরআন বলছে ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আমি আল্লাহ তাআলা এদেরকে ঢুকায় দেব জান্নাতে। ওই জান্নাতে ঢুকাবো যে জান্নাতের তলস দিক দিয়ে প্রবাহিত হয় প্রস্রবণ খাল বিল। জোরে বলেন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, জান্নাতে সে চিরদিন থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের উপরে সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর উপরে সন্তুষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। উলাইকা হিজবুল্লাহ, এরা হচ্ছে আমি আল্লাহর সৈনিক। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, মনে রেখো আমার সৈনিকরা অবশ্যই বিজয়ী। আল্লাহর সৈনিকেরা কখনো হেরে যায়? আরো জোরে বলুন, হেরে যায়? প্রিয় ভাইরা আমার, সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াত থেকে কথাই প্রমাণ হয়েছে ক্ষুধাদ্রোহীদের সাথে ইমানদারদের কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? এবার একটা হাদিস দিয়ে প্রমাণ শোনাই আপনাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেন, আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আপন মেহেরবানিতে তার আরশের ছায়াতলে স্থান করে দিবেন। এর মধ্যে 1 নাম্বার তো হলো ওই ব্যক্তি ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ইনসাফগার শাসক। যেই ব্যক্তি হয়, আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ শাসকের স্থান আরশে মুআল্লার ছায়াতলে করে দিবেন। ন্যায়পরায়ণ শাসক এলাকার মধ্যে দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে। যারা মিথ্যা কথা বলে, মানুষকে ধোঁকাবাজি করে, চান্দাবাজি করে, টেন্ডারবাজি করে, মাস্তানি করে, খুন খারাপি করে, আছে না নাই? আরো জোরে বলেন।
বাজার দখল করে, হল দখল করে, মানুষের জমি দখল করে, প্রভাব খাটায়। এই রকম এমপি আমাদের দরকার নাই। আমাদের এমপি এমন ব্যক্তি হবে যেই ব্যক্তির আল্লাহর কোরআনের মোহাব্বত যার অন্তরে আছে। প্রিয় ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে মুআল্লার ছায়াতলে স্থান দিবেন। 1 নাম্বার ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ ইমাম যে হবে, ন্যায় পরায়ণ শাসক যে হবে, আল্লাহ পাক তাকে আরশে মুআল্লার ছায়াতলে স্থান দিবেন। 2 নাম্বার ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন ব্যক্তিকে স্থান দিবেন যে ব্যক্তির অন্তরটা সব সময় আল্লাহর ঘর মসজিদের সাথে ঝুলে থাকে। সমাজের মধ্যে কিছু মানুষ এরকম আছে, শুধু অপেক্ষায় থাকে কোন সময় আজান দেবে, মসজিদে গিয়া দৌড়ে হাজিরা দেবে। আছে না নাই? আরো যদি বলেন, আমার দাদা, আমার আপন দাদা মারা গেছেন, আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দান করেন। আমরা ছোটবেলায় মারা গেছে, ছোটবেলায় দেখেছি আমার দাদা মসজিদে যাওয়ার জন্য এইরকম পাগল থাকতো। অনেক সময় রাত 3টা বাজে, মুরব্বী মানুষ ছিলেন তো, আর এতটা আপগ্রেড ছিল না, এত অ্যালার্ম, ঘড়ি টুরি, মোবাইল টেবাইল ছিল না, তো 90-এর দশকের কথা বলতেছি। কোনো সময় ফজর মনে করে রাত 3টা বাজে মসজিদে চলে গেছে। আবার মসজিদ যাওয়ার সময় ওনার একটা নীতি ছিল, প্রত্যেকটা ঘরের দরজার মধ্যে নক দিত আর জোরে জোরে বলতো, এই নামাজ পড়ো, ঘুম থেকে উঠো, নামাজ পড়ো। সবাইকে ডাকতো, চেঁচামেচি করতো। এইরকম মহব্বত আল্লাহর ঘরের সাথে। মুহাদ্দিসরা বলেছেন যে আল্লাহর ঘরের মহব্বত অন্তরে লটকায় থাকে, মানে হচ্ছে এক নামাজ থেকে আরেক নামাজের অপেক্ষায় থাকে, এই একটা। আরেকটা হচ্ছে মসজিদের ভালো মন্দ খেয়াল রাখে। কিছু দরদি মানুষ এরকম আছে না? একটু জোরে বলেন, আছে না? আছে। এই শ্রেণীর মর্যাদা কম নয়। এই শ্রেণীকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশে মুআল্লার ছায়াতলে স্থান দিবেন। আরেকটা শ্রেণী হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যুবক, যেই যুবক তার যৌবনকাল আল্লাহর বন্দেগীতে কাটিয়ে দিয়েছে, যে যুবক তার যৌবনকালে অন্যায় করে নাই, পাপ করে নাই, গুনাহ করে নাই, যৌবনের হেফাজত করেছে, চরিত্রের হেফাজত করেছে, 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে গিয়ে আদায় করেছে, চোখের হেফাজত করেছে, লজ্জাস্থানের হেফাজত করেছে, এমন যুবককে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দিবেন। নবীজি অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন, শুধুমাত্র আরশে মুআল্লার ছায়া দিয়ে আল্লাহ পাক তাকে ক্ষান্ত করে দিবেন না, বরং চরিত্রবান যুবকের মর্যাদা হাসরের ময়দানে এত বেশি হয়ে যাবে, মিজানের পাল্লায় যখন আমলনামা দেওয়া হবে, তখন খুলুকে হাসান, উত্তম চরিত্রটা যখন আমলনামায় উঠায় দেওয়া হবে, সাথে সাথে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমার যুবক ভাইদেরকে চরিত্রবান হিসেবে কবুল করেন। 4 নম্বর হচ্ছে ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন 2 ব্যক্তি যে একে অপরকে ভালোবাসে, একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসে, আবার বিচ্ছিন্ন যদি হয়ে যায় তো আল্লাহর জন্য বিচ্ছিন্ন হয়ে যায়। মক্কাতুল মুকাররমার অদূরেই বনু হানিফা গোত্র ছিল কুফফার। মক্কার কুরাইশদের সাথে ছিল দারুণ সখ্যতার মূল কারণ ছিল মক্কাতুল মুকাররমার মধ্যে সিরিয়া থেকে, শাম থেকে যে সমস্ত খাবারগুলো ঢুকতো সেটা এই বনু হানিফ গোত্র দিয়ে আসতে হতো। কথা বুঝতে পারতেছেন তো? বনু হানিফ গোত্র প্রধানের নাম ছিল সুমামা ইবনে উসাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানি দুশমন বনু হানিফা গোত্র প্রধান। সাহাবায়ে কেরামের ছোট্ট একটা জিহাদের কাফেলা গিয়েছিল কোনো এক জায়গায়, সারিয়া বলা হয় এগুলো। জিহাদের কাফেলা ফিরে আসার সময় তারা এই বনু হানিফ গোত্র দিয়ে আসতেছে। আসার পথে রাস্তার মধ্যে প্রতিমধ্যে পেয়ে গেছে ওই যে বনু হানিফ গোত্র প্রধান সুমামা ইবনে উসাল, রাসূলের দুশমন, তার পেয়ে গেছে। সাহাবায়ে কেরামের সুযোগে ও উমরা করতে বের হয়েছিল আর কি, যাবে হলো মক্কাতুল মুকাররমায়। ওরা হাত পা বেঁধে মদিনায় নিয়ে আসছে, হুজুরের সামনে পেশ করেছে। এই যে হুজুর, আসামি হাজির।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার সামনে হাজির হলেন। হাজির হয়ে বললেন, সুমামা তুমি আমার কাছে কি আশা করো? সুমামা জবাব দিয়ে বলছে, হে মুহাম্মদ, আপনি যদি এই মুহূর্তে আমাকে হত্যা করেন, ইন কাতালতানি তাকতুল দা দামিন, আপনি আমাকে হত্যা করলে আপনি একদম হত্যার যোগ্য ব্যক্তিকেই হত্যা করলেন। আর ওয়া ইন তুনিম আলা শাকিরিন, যদি আপনি আমার উপর দয়া করেন তাকে কৃতজ্ঞ মানুষকে আপনি দয়া করলেন, আমি অকৃতজ্ঞ নই। নাম্বার 3, যদি আপনি আমাকে মুক্তিপণ নিয়ে বিদায় দিতে চান, তাহলে কত টাকা চান আমাকে বলেন, আমি সেই টাকা দিয়ে আমি মুক্তিপণ নিয়ে চলে যাই। 3টা প্রস্তাব দিল সুমামা ইবনে উসাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী 3 প্রস্তাবের একটাও গ্রহণ করলেন না। শুধু সাহাবীদেরকে বললেন, তাকে মসজিদে নববীর খুঁটির সাথে বাঁধো, বেঁধে রাখ, আটকায় রাখছে। আমি অবাক হয়ে যাই সেই দৃশ্য যখন আমার চোখের সামনে আসে। মসজিদে নববীর খুঁটির সাথে সুমামা ইবনে উসাল বাঁধা, রাসূলের জানের দুশমন হাতের কাছে পাওয়ার পরে নবীজি কিছুই বলেন না, সাহাবায়ে কেরামদেরকে কিচ্ছু বলতে নিষেধ করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন চরিত্র আল্লাহ পাক তার রাসূলকে দান করেছিলেন। আল্লাহ নবী জানের দুশমনকে হাতের কাছে পাওয়ার পরেও নিজে তো আঘাত করেন না, সাহাবীদেরকেও আঘাত করতে দেন নাই। দ্বিতীয় দিন তিনি আবার সুমামার সামনে এলেন। সুমামাকে ডেকে বলছে, সুমামা তোমার বক্তব্য কি? সুমামা বলে, নতুন কোনো বক্তব্য নাই, গতকাল যা বলেছে আজকের বক্তব্য ঠিক তাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলে গেলেন। তৃতীয় দিন আবার আসলেন। আসার পরে ডেকে বলছে, সুমামা এবার বলো তোমার মতামত কি? সুমামা ডেকে বলেন, ভিন্ন কোনো মতামত নাই, আগে যা বলেছি সেটাই। যদি আপনি আমাকে হত্যা করতে চান তাহলে আপনি করেন, আমি যে অন্যায় করেছি, আমি হত্যার যোগ্য একজন অপরাধী, মারতে পারেন। আর যদি আমাকে দয়া করেন, তুনিম আলা শাকিরিন, আমি একজন কৃতজ্ঞ মানুষ, সারা জীবন আপনার কৃতজ্ঞতা আদায় করব। আর মুক্তিপণ নিয়ে যদি ছাড়তে চান সেটাও আপনার জন্য প্রস্তুত, আমি টাকা দিতে রাজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাবের একটাও গ্রহণ করলেন না। সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা এই সুমামার হাতের বাঁধন খুলে দাও, পায়ের শিকল খুলে দাও, এটা আজাদ করে দাও। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? কল্পনা করেন, রাসূলের জানের একজন দুশমনকে এতগুলো অফার পাওয়ার পরে রাসূল কোনো অফারই নিলেন না, এমনিই ছেড়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম মনে মনে মনক্ষুণ্ণ যে এত বড় কুখ্যাত সন্ত্রাসীকে ধরে নিয়ে আসলাম, রাসূল ছেড়ে দিয়েছেন। কিন্তু সাহাবায়ে কেরাম তো এটা জানেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা জানেন। এই সুমামা ইবনে উসাল মদিনার এক খেজুর বাগানে গিয়ে ছোট্ট একটা, সেখানে একটা কুয়ার মতো ছিল, ওখান থেকে পানি নিয়ে গোসল করেছে, পাক পবিত্র হয়েছে। গোসল করে পবিত্র হয়ে হুজুর মসজিদ নববীতে বসে আছেন। এমন সময় সরাসরি মসজিদ নববীর মধ্যে এসে হাজির, এসে বলতেছেন, ও মুহাম্মদ, বিগত 3টা দিন আমি আপনার চরিত্র, আপনার ব্যবহার, মুআমালা, মুআশারাত দেখেছি। আমি অসচেতন মানুষ না, আমি একটা গোত্রের প্রধান। 3টা দিন আপনার চরিত্র, আখলাক, কথাবার্তা বলা, উঠা বসা দেখে আমি নিশ্চিত হয়ে নিয়েছি আপনি সাধারণ মানুষ নন, নিঃসন্দেহে আপনি মহামানব। হুজুরের হাতে হাত রেখে সুমামা ইবনে উসাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে যে বক্তব্যটা দিয়েছে ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা আছে। সুমামা ইবনে উসাল আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে আপনার চেহারার চেয়ে নিকৃষ্ট কোনো চেহারা আমার কাছে ছিল না, কিন্তু আজকের পর থেকে ঈমান আনার পর আপনার চেহারার চেয়ে প্রিয় কোনো চেহারা দুনিয়াতে আমার কাছে আর একটাও নাই। আপনার ধর্ম ইসলামের চেয়ে নিকৃষ্ট ধর্ম আমি আমার কাছে আর কিছুই ছিল না, কিন্তু আজকের পর থেকে ইসলামের চেয়ে প্রিয় ধর্ম পৃথিবীতে আমার কাছে আর নাই। এই যে আপনার শহর মদিনাতুল মুনাওয়ারা, এই যে মদিনাতুল মুনাওয়ারা আপনার শহর, দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট শহর ছিল আমার কাছে মদিনা, কিন্তু আপনার সান্নিধ্য গ্রহণ করার পরে, ঈমান আনার পরে আল্লাহর কসম করে বলি, এই দুনিয়াতে মদিনা শহরের চেয়ে
দামি কোনো এবং প্রিয় শহর আমি সুমামার কাছে আর একটাও নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসে আছে। হযরত ওমর সুমামা ইবনে উসালকে ডেকে বলছেন, সুমামা, দুদিন আগেও একটা কুকুরের মূল্য ছিল আমার কাছে, তোমার মূল্য ছিল না, কিন্তু তুমি আজকে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তুমি কোথায় পৌঁছেছো জানো? আনতা আহাব্বু ইলাইয়া মিন আবনাই, তুমি আজকে আমার নিজের সন্তানের চাইতে আমার কাছে প্রিয় হয়ে গেলে। আল্লাহু আকবার জোরে বলেন। এটা হলো ঈমান, এটা ইসলাম। ইসলামটাকে এইভাবে লালন করতে হয়, এই আবেগটাকে কাজে লাগাতে হয়। কিন্তু আমরা তো এটা করি না, আমরা নিজেদের স্বার্থে হিংস্র হই, দিনের স্বার্থে আমরা সুশীল সাজি। কথা বল না, নিজেদের স্বার্থে এবং দলীয় স্বার্থে আমরা হই হিংস্র, প্রতিবাদী। পক্ষান্তরে দিনের মধ্যে যদি আঘাত আসে তখন আমরা সেখানে একেবারে ভিজা বিড়াল হয়ে যায়। আমরা মানুষকে সবক শেখানো শুরু করি, আমরা নানা ধরনের সুশীলগিরি আমরা দেখাতে থাকি। এটা ঈমানের দাবি নয়, ঠিক কিনা জোরে বলেন? ঈমানের দাবি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করা। আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতেই পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী তার কাছে নিজের সন্তান, নিজের পিতা, এমনকি তামাম দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ইমানদার হতে পারবে না। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদের কাছে সবচেয়ে প্রিয় হতে হবে। আমরা কি আল্লাহকে ভালোবাসতে পারবো তো? ইনশাল্লাহ। রসুল্লাহকে কি আমরা মোহাব্বত করতে পারবো না? ইনশাল্লাহ। হুজুরকে নিজের জীবনের চেয়েও কারা কারা ভালোবাসেন? হাত দেখি তো। আল্লাহ রসুলকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জীবনের চেয়ে বেশি মোহাব্বত করি। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান। সাহাবায়ে কেরামের কাছ থেকে ঈমানের ব্যাখ্যা শিখবেন। সাহাবীরা হচ্ছে এই পৃথিবীতে আমাদের ঈমান এবং আমলের মানদণ্ড, মিয়ারে হক। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরামের সমালোচনা করা জায়েজ নাই, হারাম। তামাম দুনিয়ার সমস্ত নবীরা ছিলেন বেগুনাহ, মাসুম, আর সাহাবায়ে কেরাম ছিলেন মাগফুর, মানে মানুষ হিসেবে গুনাহ করে ফেলেছিলেন, কিন্তু এমন তওবা করেছেন আল্লাহ পাক তাদের ক্ষমার ঘোষণা কোরআনে দান করেছে। নবীরা মাসুম আর সাহাবীরা মাগফুর। মাসুম মানে হচ্ছে গুনাহ করার পরে মাফ হয়েছে এরকম না। মাসুম মানে হচ্ছে গুনাহ যাকে স্পর্শ করেনি। আল্লাহু আকবার বলেন। গুনাহ যাকে স্পর্শ করেনি তিনি মাসুম। পৃথিবীর সমস্ত নবীদেরকে আল্লাহ হেফাজত করেছেন, সগীরা কবিরা জাহিরি বাতিনি ইচ্ছায় অনিচ্ছায় সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক নবীদেরকে মুক্তি দান করেছেন। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আর সাহাবায়ে কেরাম তারা মাগফুর, ক্ষমাপ্রাপ্ত। তাদের ক্ষমার ঘোষণা কোরআনে আছে, তাদের উপর আল্লাহ সন্তুষ্ট সে ঘোষণা কোরআনে আছে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় তাদের ঈমানের প্রশংসা করে বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। যখন মদিনার ইহুদিদেরকে বলা হয় কিংবা মুনাফিকদেরকে বলা হয় যে ঈমান আনো সেইভাবে যেভাবে লোকেরা ঈমান এনেছে, লোকেরা মানে আই আমানাস সাহাবা, সাহাবীদের ঈমানের মতো ঈমান আনার কথা কে বললেন? জোরে বলুন। আল্লাহ বললেন সাহাবীদের মতো ঈমান আনো। তো সাহাবীদের ঈমানটা কেমন নির্ভেজাল ছিল, কেমন নিরঙ্কুশ ঈমান ছিল। খুজাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় শুনতে পেলেন আল্লাহ রসুলের সাথে এক ইহুদির বাক বিতণ্ডা হচ্ছে, লেনা দেনা নেই। ইহুদি বলছেন, মুহাম্মদ আপনার কাছে আমার কিছু টাকা পাওনা আছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন টাকা পরিশোধ হয়ে গেছে। বাক বিতণ্ডা চলছে। এক পর্যায়ে রসুল বললেন, মাইয়াশহাদুলি, আমার পক্ষে কে সাক্ষী দিবে? টাকাটা তোমাকে দিয়ে দিয়েছি।
খুজাইমা ইবনে সাবিত দাঁড়িয়ে বললেন, আনা আশহাদু লাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আপনার পক্ষে সাক্ষী আছি, টাকা দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। হুজুর বলেন, খুজাইমা, কি করে তুমি আমার পক্ষে সাক্ষী দিবি? আমি যখন টাকা পরিশোধ করেছিলাম তখন তুমি সেখানে ছিলে না, লেনাদেনা যখন হয়েছে তখনও ছিল না। খুজাইমা ইবনে সাবিত বলে, ইয়া রাসূলুল্লাহ, শত সহস্র মূর্তির সামনে সিজদা দিতাম, আপনি বলেছেন এগুলো আমাদের মাবুদ নয়, আমাদের মাবুদ একমাত্র আল্লাহ। আপনার কথাই বিশ্বাস করে নিয়েছি। আপনি বলেছেন মিজান আছে, পুলসিরাত আছে, আলামে বারজাক আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, কিছুই তো চোখে দেখি নাই, শুধু আপনার মুখ থেকে শুনেছি, বিশ্বাস করে নিয়েছি। আপনার শুধুমাত্র মুখের কথায় যদি এত বড় বড় কথার সাক্ষী হয়ে যেতে পারি, আপনি ওদের সামান্য কয়েকটা টাকায় তো আপনি ফিরিয়ে দিয়েছেন, আর সেটা আপনার জবান থেকে বলেছেন, আমি নিজ কানে শুনেছি, কেন আপনার পক্ষে আমি সাক্ষী দিতে পারবো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুজাইমা ইবনে সাবিতের পক্ষে এত সুন্দর যুক্তি শুনে খুজাইমা ইবনে সাবিতের হুজুর এত খুশি হয়ে গেলেন। হুজুর বলেন, আজকের পর থেকে যেখানে দুইজন পুরুষের সাক্ষীর প্রয়োজন হয়, সেখানে যদি আজকের পর থেকে আমার খুজাইমা একা সাক্ষী দেয়, দুইজন পুরুষের সাক্ষীর বরাবর হয়ে যাবে। ভাইরা, সাহাবায়ে কেরামের ঈমান কত নির্ভেজাল ছিল, নিরঙ্কুশ ঈমান। হুজুরকে তারা কেমন মহব্বত করতেন। বদর প্রান্তরে 313 জনের কাফেলা নবীজি সোজা করতেছিলেন, হাতের মধ্যে ছিল ছোট্ট একখানা তীর, তীর দিয়ে কাতার সোজা করছেন। এমন সময় একজন সাহাবীর নাম ছিল সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাতার ছেড়ে সামনে চলে এসেছিলেন। কাতার ছেড়ে যখন সামনে এলেন, আল্লাহর নবী নিজের মধ্যে হাতের মধ্যে থাকা তীরের আগা দিয়ে পেটের মধ্যে মৃত আঘাত করে বললেন, বেটা সামনে আর সঙ্গে পিছনে যাও। পিছনে চলে যাওয়ার সময় সাওয়াদ বলে, নবীজি, আপনি তো আপনার তীর দিয়ে আমার পেটের মধ্যে গুতা মেরে কষ্ট দিয়েছেন, আমি বদলা নিতে চাই। সাহাবী বলে, বদলা নিতে চাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্ত দেরি না করে হাতের তীরখানা তার হাতের মধ্যে ধরিয়ে দিয়েছেন, নাও বদলা নাও। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইসলামী শরিয়াত বিশ্ববাসীকে কি শিখিয়ে দিয়েছে, কেমন জবাব দিতে শিখিয়ে দিয়েছে। রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়ায় বলেন, বদলা নিব। হুজুর তীর দিয়ে দিয়েছেন। সাহাবী বলেন, নবীজি, আপনি যখন আমার পেটের মধ্যে গুতা মেরেছেন, আপনার গায়ে, আমার গায়ে তখন চাদর ছিল না, কিন্তু আপনার গায়ে তো চাদর আছে, চাদর সরান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে গায়ের চাদরটা সরিয়ে দিয়েছেন। সাহাবী উন্মুক্ত দেহ মোবারক নিয়ে বুকের সাথে জড়াই দিয়ে ঠুট দিয়ে হুজুরের দেহটা চুমা খাইতে থাকলেন, আর বলতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার জন্য ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, আল্লাহর পথে জীবন দিয়ে শাহাদাতের তামান্না নিয়ে এসেছি, তার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আপনাকে কথা বলিনি, শুধুমাত্র একটা মাত্র কৌশল অবলম্বন করেছি, আপনার পবিত্র দেহ মুবারকের সাথে আমার গাটা মিশাই নেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এমন নিরঙ্কুশ ভালোবাসা রাসূলুল্লাহকে দান করেছিলেন। আমরা কি রাসূলকে ভালোবাসবো না? ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন। রাসূলকে যারা ভালোবাসে, আল্লাহকে যারা ভালোবাসে, শ্রদ্ধা করে, তাদেরকে আমরা ভালোবাসবো, শ্রদ্ধা করব। আমার আল্লাহর সম্মান নিয়ে যারা বেয়াদবি করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। একদম কথা পরিষ্কার। আমার দলের নেতাও যদি আমার আল্লাহর বিরুদ্ধে চলে যায়, আমি নেতা ছেড়ে দেবো, কিন্তু আল্লাহ ছাড়বো না। ঠিক না? বেরিক যদি বলেন, আমার দলের পীর সাহেব যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চলে যায়, আমি পীর ছাড়তে পারবো, কিন্তু আমি আল্লাহ রাসূলকে ছাড়তে পারবো না। ঠিক কি না? ইমামদারদের এরকম, ইউআদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আমি আল্লাহর দুশমন এবং আমার রাসূলের দুশমন যদি ইমামদারদের বাবাও হয়, ওই বাবার সাথেও সন্তান হৃদয়ের সম্পর্ক রাখতে পারবে না। আমি আল্লাহ এবং আমার রাসূলের দুশমন যদি তার ভাইও হয়, এরপরেও তার সাথে সুসম্পর্ক রাখতে পারবে না। নিজের সন্তানও যদি হয়, তার সাথে সুসম্পর্ক রাখার কোনো সুযোগ নেই।
নিকটতম আত্মীয় স্বজনে যদি হয়ে যায়, আল্লাহ এবং রসুলের দুশ্মন যারা, তাদের সাথে মুমিনের কোনো সম্পর্ক থাকতে পারে না। ঘোষণাকার। এরপর আল্লাহ পাক বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। এই সমস্ত ব্যক্তিদের অন্তরে আমি আল্লাহ তাআলা ঈমানকে লিখে দিয়েছি, মানে মজবুতভাবে গেঁথে দিয়েছি। ও আইয়াদাহুম বিরূহিম মিনহু, আমার পক্ষ থেকে রূহ দিয়ে আমি তাদেরকে সাহায্য করেছি। এই সমস্ত ব্যক্তিরা দুনিয়াতে এতটুকু ত্যাগ এবং কুরবানি করার কারণে নিজের পিতা, আমি আল্লাহ ছাড়া দুশ্মনী করার কারণে পিতাওকে ছাড়তে পারে, সন্তান দুশ্মনী করার কারণে সন্তানও ছাড়তে পারে, আমার রসুলের সাথে দুশ্মনী করার কারণে ভাইয়ের পরিচয় সে বাদ দিতে পারে, নিজের নিকটতম আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে একমাত্র আমি আল্লাহ এবং আমার রসুলের জন্য। দুনিয়াতে এতটুকুন স্যাক্রিফাইস, এতটুকুন ত্যাগ, এতটুকুন কুরবানি, এটা কোনো সাধারণ কোনো বিষয় নয়, এটা বিরাট বড় ইমানের পরিচয়। যাদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে মজবুত ইমান না থাকবে, তারা কোনোদিন এই কাজটা করতে পারবে না। এই বিষয় কি এত সহজ মনে হয় আপনাদের কাছে? আমাদের মুসলমানদের বর্তমান সমাজের চিত্র পুরাই উল্টা। বাবা মা ভাই আত্মীয় স্বজন তো দূরের কথা, চোখের সামনে যদি এই দেশের মুসলমানদের ইমানে এতটাই দুর্বল হয়েছে, নিজের দলের নেতা কর্মী যদি আল্লাহর বিরুদ্ধেও কথা বলে, তারপরেও দেখবেন ওই নেতার গুণগান গায়, এমন মুসলমান এই সমাজে আছে না? না। অথচ আল্লাহ তাআলা কি বললেন? যে আমার দুশ্মন এবং আমার রসুলের দুশ্মন, তাদের সাথে ইমানদারদের কোনো হৃদয়ের সম্পর্ক থাকতে পারে না, কোনো আন্তরিকতা থাকতে পারে না। এটা কোরআন মাজিদের সূরা মুজাদালার 22 নম্বর আয়াতের ঘোষণা। অথচ আজকে বাংলাদেশের চিত্রের দিকে একটু তাকায় দেখেন, শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে লোকেরা কতটা নিমুখ হারাম হয়েছে, কতটা মুনাফিক হয়েছে, শুধুমাত্র দল, দলের পদ কিংবা পদবি কিংবা দলের মোহাব্বত ঠিক রাখার জন্য আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, তাদের সাথেও লোকেরা সম্পর্ক জিয়ায় রাখে। আছে না নাই? জুড়ে বলেন। একেবারেই সাম্প্রতিক একটা চরম উৎকৃষ্ট মানের উদাহরণ দিয়ে আপনাদের সামনে। ওই যে মানিকগঞ্জের আবুল সরকার নামক বাউল সরকার, এত বড় জঘন্যতম এই কুখ্যাত মুনাফিক, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে এমন বাজে উক্তি করেছে, আল্লাহর নামে চারটা মিথ্যা কথা বানিয়ে বলে, আবার নিজেই বলে আল্লাহ এক মুখে কয় কথা বলে। হাতের ইঙ্গিত দিয়া বলেছে এক মুখে যে দুই কথা বলে, এটা কি মুখ না অন্য কিছু? নিজের নিতম্বের দিকে ইঙ্গিত করেছে। একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। আমি আল্লাহর নামের কসম করে বলি, বাংলাদেশে আওয়ামী লীগের মধ্যে মুসলমান আছে, বিএনপির মধ্যে মুসলমান আছে, জামাতের মধ্যেও মুসলমান আছে। এটা কখনো বলতাম না জামাতের মধ্যে মুসলমান আছে, এটা এই জন্য বললাম যে এখন তো হিন্দুরাও জামাত করে। আগে তো একচেটিয়া জামাত সব মুসলমান ছিল, তো এখন তো আবার হিন্দুরা জামাত করে না। কথা বলে মানে আওয়ামী লীগের মধ্যে যেমন হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, এখন জামাতের মধ্যেও অমুসলমান আছে। এই জন্য আলাদা করে বলতে হচ্ছে জামাতের মধ্যে মুসলমান আছে। তা জামাতের মুসলমান, আওয়ামী লীগের মুসলমান, বিএনপির মুসলমান, জাতীয় পার্টির মুসলমান, এনসিপির মুসলমান, এমনকি বাংলাদেশের রাজনৈতিক দল মত, রাজনৈতিক কিংবা অরাজনৈতিক যত প্রকার মুসলমান আছে, কোন মুসলমান কি অন্তর থেকে এটা সহ্য করতে পারে যে আল্লাহকে কেউ গালি দিবে তাকে ক্ষমা করে দেওয়া হবে? একটু জোরে বলতে হবে। একেবারে সহজ বাংলা, এর থেকে তার সহজ করে বলার কোনো উপায় নেই। কিন্তু রাজনীতির স্বার্থে আমরা বাংলাদেশের চিত্র একটু ভিন্ন রকম দেখি। নিজের দলের নেতা কর্মীদের বিরুদ্ধে কথা বললে একেবারে সব নেতা কর্মীরা ওই যে এক শিয়াল ডাক দিলে যেমন সব শিয়াল হুক্কা হওয়া শুরু করে,
এক নেতা ডাক দিয়েছে, হাজার হাজার নেতা কর্মী ঝাঁপিয়ে পড়ে, কেন? আমার নেতার বিরুদ্ধে কটূক্তি হয়েছে, প্রতিশোধ গ্রহণ করতে হবে। আর এই আবুল সরকার বয়াতি আল্লাহর সামনে এত বড় কথা বলল যে ওটাকে আল্লাহর মুখ না অন্য কিছু। আল্লাহ এক মুখে কয় কথা বলে? নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন। এমন জঘন্য উক্তি মুখ থেকে করার পরে তাকে যখন প্রশাসন গ্রেফতার করেছে, আজকের এই দিন পর্যন্ত দেখলাম অনেক রাজনৈতিক নেতারা বিভিন্ন বিষয়ে দলীয় পেট থেকে বিজ্ঞাপন দেয়, বিজ্ঞপ্তি দেয়, কোনো ক্ষেত্রে আপনার নিন্দা জ্ঞাপন করে, কখনো প্রশংসা জ্ঞাপন করে। পূজা আসলে ধন্যবাদ দেয়, রাষ্ট্রীয় পেডে জাতীয় পত্রিকায় ছাপা হয়। এদেশের রাজনৈতিক নেতারা পূজায় ধন্যবাদ দিতে অসুবিধা হয় না, কিন্তু আল্লাহরে গালি দিলে নিন্দা জানাইতে বড় সমস্যা হয়ে যায়। কথা ঠিক না বেরিয়ে জুড়ে বলেন? এদেশের রাজনীতিবিদরা মুসলমান পূজায় ধন্যবাদ দিতে, শুভেচ্ছা জ্ঞাপন করতে কার্পণ্যতা বোধ করে না, কিন্তু আল্লাহরে গালি দিয়েছে প্রতিবাদ করতে বহুত কার্পণ্যতা। এখানে হিসাব নিকাশ শুরু হয়ে গেছে, এখানে কোনো আওয়াজ নাই, চুপ হয়ে গেছে। আমি অবাক হয়ে যাই আমার এই আয়াতটা যখনই মনে পড়ে আর চিন্তা করি যে আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন যে পরকালের উপর ঈমান আনে, আল্লাহর উপর ঈমান আনে এমন কোন ব্যক্তি আল্লাহর দুশমনদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারে না। এমনকি 2 দিন আগে নতুন রাজনৈতিক দল হয়েছে এনসিপি, সেই এনসিপিও দেখলাম এই যে বাউলরা আল্লাহর গালি দিয়েছে, বাউলদের পক্ষ অবস্থান নিয়েছে। বিশ্বাস করেন, আল্লাহকে গালি দেওয়ার পরে কোনো মুসলমান সে গালির পক্ষে থাকতে পারে, এটা আমি বিশ্বাস করি না। আপনারা বিশ্বাস করেন? আরো জোরে বলেন। কিন্তু বাস্তবে তো হচ্ছে তো তাই। তারা আবার যুক্তি দিয়া বলে এটা নাকি মত প্রকাশের স্বাধীনতা, এটা নাকি মুক্ত মনা মত প্রকাশের স্বাধীনতা। মত প্রকাশের স্বাধীনতা ইসলাম মানুষকে দিয়েছে, কিন্তু মত প্রকাশের স্বেচ্ছাচারিতা ইসলাম মানুষকে দান করে না। ঠিক কিনা জোরে বলেন? মত প্রকাশের স্বাধীনতার কথা বলে আপনি যদি এখন জিয়াউর রহমান সাহেবের বিরুদ্ধে কথা বলেন, তার ভক্ত অনুকূলের আপনারা ছাড়বে? আপনি শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কথা বলেন, তার ভক্ত অনুকূলের আপনাকে ছাড়বে? মত প্রকাশের স্বাধীনতার কথা বলে মুক্তিযুদ্ধের সৈনিকদের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, লোকরা আপনাকে ছাড়বে? কথা বলেন। মত প্রকাশের কথা বলে ডাক্তার শফিকুর রহমান জামাতের আমিরের বিরুদ্ধে কথা বলেন, তার দলের লোকরা আপনার ছেড়ে দেবে? মত প্রকাশের কথা বলে ইসলামী আন্দোলনের সম্মানিত পীর সাহেব চরমনায়ের বিরুদ্ধে আপনি কথা বলেন, মুরিদরা ছাড়বে? মত প্রকাশের কথা বলে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে কথা বলেন, দলের লোকরা আপনাকে ছেড়ে দেবে? এর মানে হচ্ছে মত প্রকাশের কথা বলে রাজনৈতিক নেতৃবৃন্দের সমালোচনা আপনি সহ্য করতে পারেন না, তখন আপনি আর সুশীলগিরি চালান না, প্রতিবাদ মুখর হয়ে ওঠেন। আর আল্লাহরের গালি দিয়েছে, ও কি আল্লাহ আপনার দলের মনে হয় না নাকি? আজীব ব্যাপার। এখানেও রাজনৈতিক বিভাজন শুরু হয়ে গেল। মনে রাখবেন, যারা নিজেকে আল্লাহর গোলাম পরিচয় দেন, যে কুলাঙ্গার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বাজে উক্তি ব্যবহার করেছে, মিথ্যা কথা বলেছে, সেই কুলাঙ্গারের ফাঁসির দাবিতে সকলকে প্রতিবাদ মুখর হতেই হবে। কথা বলতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন? খুব ভদ্রলোক হয়ে গেছে, একেবারে সুশীল সেজে গেছে। ওই ফরহাদ মাজহার এক মুরব্বী আছে, এই বুড়াটাই বলতেছে যেগুলো ভিন্ন মত, এই ভিন্ন মতের মানুষদেরকে সম্মান করতে হবে। তাকে নাকি নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি করেছে, এবং ফরহাদ মাজহার বলেছে যে আবুল সরকারকে গ্রেফতার করা আর আমাকে গ্রেফতার করা সমান কথা। তা আবুল সরকারকে গ্রেফতার করেছে, সে আল্লাহকে গালি দিয়েছে, তা আল্লাহকে গালি দিলেও গ্রেফতার করা যাবে না? এটার নাম বাংলাদেশ। আল্লাহকে গালি দিলে গ্রেফতার করা যাবে না, এটা আপনারা মানবেন? শুধু গ্রেফতার কেন, আল্লাহকে গালি দিলে, নেতারে গালি দিলে 2 বছরের কারাদণ্ড যদি হয়, আল্লাহকে গালি দিলে ওর মৃত্যুদণ্ড দিতে হবে।
এটা তো ঈমান, এটা তো ঈমানের দাবি। অথচ মুসলমানদের মধ্যে কত বিভক্তি তৈরি হয়েছে। মুসলমানরা সব কিছুর মধ্যে রাজনীতির স্বার্থ আগে দেখে না ভাই, ঈমানের স্বার্থ আগে দেখতে হবে। নিজের দলের স্বার্থ আগে দেখলে হবে না, রাজনীতির স্বার্থ আগে দেখলে হবে না, আগে দেখতে হবে নিজের ঈমানের স্বার্থটা ঠিক আছে কিনা। ঠিক কিনা জোরে বলেন। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, যারা ঈমানদার তারা একে অপরকে ভালোবাসবে আল্লাহর জন্য। কারো প্রতি যদি ক্রোধান্বিত হয়, ক্রোধান্বিত হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। আয়াতটি নাজিল হওয়ার প্রেক্ষাপট ছিল অসংখ্য সাহাবীরা নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধে তলোয়ার ধারণ করেছিলেন। যেমন নাকি বদর যুদ্ধে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তান আব্দুর রহমান তখন মুসলমান হন নাই, তার বিরুদ্ধে তলোয়ার চালিয়েছেন। যখন আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটতম নিজের ভাইয়ের বিরুদ্ধে তলোয়ার চালিয়েছেন। অন্যান্য সাহাবীরা নিজের সন্তানের বিরুদ্ধে তলোয়ার চালিয়েছেন। আপনারা অবাক হয়ে যাবেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের ঈমানি অবস্থা কতটা মজবুত ছিল। ছোট্ট একটা एग्जांपल দেই। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী। ইসলামের প্রাথমিক যুগে তিনি ইসলাম কবুল করেছেন। তার মায়ের নাম ছিল হিন্না বিনতে আবি সুফিয়ান। এই সাদ বিন আবি ওয়াক্কাস একেবারে শিশুকাল থেকে প্রচন্ড আকারে মায়ের ভক্ত ছিলেন তিনি। কিছু কিছু বাচ্চা এরকম থাকে না, মা পাগল, কি বলে থাকে না এরকম? সব বাচ্চা এরকম হয় না। কিছু কিছু বাচ্চা থাকে বাপ পাগল, আবার কিছু কিছু বাচ্চা থাকে মা পাগল। এই সাদ বিন আবি ওয়াক্কাস এটা সমাজের মধ্যে স্বতঃসিদ্ধ ছিল, উনি মা পাগল সন্তান। মাকে তিনি এতটাই ভালোবাসতেন যে সমাজের মধ্যে তার স্বীকৃতি চলে এসেছিল, মা পাগল সন্তান। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার মা তার বিরুদ্ধাচরণ করেছে। তার মা ছিল মুশরিকা। মা সন্তানকে বারবার প্রেসার ক্রিয়েট করেছে ধর্ম ছেড়ে দিয়ে, আবার যেন সেই ব্যক্তি মূর্তি পূজায় চলে আসে, বারবার চাপ দিয়েছে। কোন চাপেই যখন কাজ হয় না, একটা পর্যায়ে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তাকে ডেকে বলে, তুমি কি কোরআন মানো? বলে, হ্যাঁ কোরআন মানি। তো কোরআনেই তো আল্লাহ তাআলা মা বাবার আনুগত্যের কথা বলেছেন, তো আমার কথা মানলে তো তোমার কোরআনই মানা হয়ে গেল। আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, তুমি ধর্মান্তরিত হয়ে পৌত্তলিকতার ধর্ম গ্রহণ করো। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ইতিহাস লিখে দিয়েছেন এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। সে বলল, আমার কলিজার টুকরা সন্তান, তুমি কিন্তু আমাকে প্রচন্ড ভালোবাসো, এটা সবাই জানে, আর তুমিও জানো। বলে, হ্যাঁ মা, তোমাকে আমি বড্ড ভালোবাসি, কোনো সন্দেহ নাই। তাই যদি হয়, তুমি যদি আমার কথা না রাখো, তাহলে আমি অনশন ধর্মঘট চালু করে দিলাম। আজকের পর থেকে কোনো খাবার আমি গ্রহণ করব না, পানি গ্রহণ করব না। আমি পানাহারে, আমি অর্ধাহারে, অনাহারে একেবারে না খেয়ে আমি মরে যাব। তোমার চোখের সামনে এই দৃশ্যকে তুমি সহ্য করতে পারবে? কত বড় মেন্টালি প্রেসার দেওয়া হয়েছে সন্তানকে। মা খাবার খায় না, পানীয় গ্রহণ করে না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বিপদে পড়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারস্থ হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালার অপেক্ষায় থাকলেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরাতুল আনকাবুতের ৮ নম্বর আয়াত নাযিল করে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা وَإِن جَاهَدَاكَ لِتُشْرِكَ بِمَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ। আল্লাহ পাক মা বাবার বিষয়টা চূড়ান্ত ফয়সালা করে দিলেন। আল্লাহ পাক বলেন, আমি পৃথিবীর মানুষদেরকে হুকুম করেছি তারা যেন বাপ মার সাথে আনুগত্য করে, বাপ মার ভালো ব্যবহার করে। তবে সেই বাপ মা যদি ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি, আমি আল্লাহর সাথে যদি তোমার বাপ মা শরীক স্থাপন করতে বলে এবং বল প্রয়োগ করে,
শুধুমাত্র কেবলমাত্র ক্ষুধাদ্রোহিতার কাজে, নাফরমানের কাজে ফালা তুতিউহুমা, বাপ মার কথা মান্য করা যাবে না। বাবা মার যত বৈধ আদেশ আছে সব মানতে হবে। সুবহানাল্লাহ। বাবা মার যত বৈধ আদেশ আছে সব মানতে হবে। বাবা মা যদি অবৈধ আদেশ দেয় তাহলে সেই আদেশ মান্য করা যাবে না। কেন মান্য করা যাবে না? আল্লাহ পাক বলেন, তোমার বাপ মা যদি তোমাকে প্রেসার ক্রিয়েট করে তুশরিকা বি, আমার সাথে শরীক স্থাপন করতে, মা লাইসা লাকা বিহি ইলম, যেই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই। এর মানে হচ্ছে তোমার তো জ্ঞান আছে যে আমি আল্লাহ, আল্লাহ শারিক, আমার কোনো শরিক নাই, কিন্তু শরিক স্থাপন করতে বলে, তাহলে ফালা তুতিউহুমা, আমি আল্লাহর সাথে বাবা মার কথা মেনে শরিক স্থাপন করতে পারবে না। মনে রেখো, ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে। তোমাদের কৃতকর্মের পুঙ্খানুপুঙ্খানু হিসাব তোমাদেরকে চুকায় দেওয়া হবে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পদক্ষেপ নিলেন একটু শুনেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডেকে বললেন, মা, তোমাকে আমি ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি, কোনো সন্দেহ নেই, কিন্তু মা, আমি আল্লাহ এবং তার রাসূলকে, ইসলামকে তোমার চেয়ে এত বেশি ভালোবাসি। তুমি যদি আমাকে ইসলাম ছাড়ার জন্য বারবার প্রেসার ক্রিয়েট করো, অনশন ধর্মঘট করতে করতে তুমি যদি মরেও যাও, আবার জিন্দা হও, আবার মরে যাও, আবার জিন্দা হও, এরকম একবার নয়, এরকম বার শতবার তুমি মরে যদি শতবার জিন্দা হও, তোমার মরে যাওয়ার দৃশ্য আমি দেখে সহ্য করতে পারবো, 1 মিনিটের জন্য ঈমান আমি ছাড়তে পারবো না। ঈমান এত মূল্যবান সম্পদ, এটাকে নষ্ট করা যাবে না। ঈমান সবার আগে। আল্লাহু আকবার বলেন। ঈমানটাই তো আসল। ঈমান যদি না থাকে আমলে কোনো দাম আছে ভাই? ঈমানে ঘাবলা আনা যাবে না। এখানে দুর্বলতার কোনো স্থান নেই। ও প্রিয় ভাইরা আমার, তাহলে কোরআন মাজিদে আয়াত প্রমাণ করে দিয়েছি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সকল কিছুর ঊর্ধ্বে ঈমানকে প্রাধান্য দিয়েছেন। ঠিক কিনা জোরে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, বিখ্যাত হাদিস, হুজুর বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্যতা করে সৃষ্টির আনুগত্য আপনি করতে পারবেন না। যে কাজ করলে আল্লাহ নারাজ হয়, বান্দা খুশি হয়, সেই কাজ করা হালাল না হারাম? আরো জোরে বলেন। এরকম কিছু কাজ আছে না? কিছু কাজ আছে করলে মানুষ খুশি হয়, বন্ধু বান্ধব খুশি হয়, আত্মীয় স্বজন খুশি হয়, কিন্তু নারাজ হয় কে? আল্লাহ নারাজ হয়। উদাহরণস্বরূপ কি হবে? ধরুন আপনার মেয়ের বিবাহ হবে, মেয়ের বিবাহের উপলক্ষে এখন আপনার আশপাশের লোকেরা বায়না ধরেছে যে একটা ব্যান্ড পার্টি করবে। বরযাত্রী যখন আসবে একবারে বিশাল একটা রাস্তা থেকে ব্যান্ড বাজাতে বাজাতে বরণ করে নিয়ে আসবে, এরকম একটা আয়োজন করবে। এটা করলে কি হবে? এরা বাচ্চারা মোটামুটি খুশি হবে, যে আসে সেও অনেক খুশি হবে। কিন্তু আপনি একজন মুসলমান, আপনি তখন বলবেন না, শরীয়তে যেটা এলাও নাই, যেটা হারাম, ওই হারাম কাজের মধ্য দিয়ে আল্লাহকে আমি অসন্তুষ্ট করে তোমাদের সন্তুষ্টির কোনো প্রয়োজন আমাদের নাই।